মাসুদ, বসুন্ধরা আব্দুল সুবহান সহ যারা এই দেশ থেকে 16 বছরে লুট করেছে, সেই সব গ্রুপ অফ কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। শেখ হাসিনাকে উৎখাত করলাম ভারতের আধিপত্যকে উৎখাত করার জন্য। সেইখানে আপনারা সিঙ্গাপুর, থাইল্যান্ডে আপনারা তাদের টাকা নিয়ে আপনারা এখানে আবার সেই ভারতের এজেন্টদেরকে বসাবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুলবো, এই ধরনের চিন্তা করেন রক্ষা করতে আবার সেভাবে আমরা ছাত্র জনতা সহিংসতায় অভিমুখে রওনা করবো। এই দালাল দুর্নীতিবাজ দোসরদেরকে ধরে আনতে, তাদের কার আটকানোর জন্য। যেহেতু বৃষ্টি চলে আসছে, 1 নম্বর আমলাতন্ত্র এবং ব্যবসায় অঙ্গন থেকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজদেরকে উৎখাত করতে হবে। শুধু আমলাতন্ত্র থেকে নয়, আমরা দেখছি এই যে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, এছাড়া আপনার বসুন্ধরা গ্রুপের আহমদ আকবর সোবহান, এই যে সামিট গ্রুপের চেয়ারম্যান, এই যে সিটি গ্রুপের চেয়ারম্যান, এই যে এসএলএম গ্রুপের গ্রুপ, এই যে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো, তারা দেখেছে যখন গণহত্যা চলে ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার সেই মিটিং এ গিয়ে তারা ঘোষণা দিচ্ছে, জীবনেও আমরা শেখ হাসিনার সাথে আছি, মরণেও আমরা শেখ হাসিনার সাথে আছি। সুতরাং সেই স্বৈরাচারের দোসরদের এবং চিহ্নিত দুর্নীতিবাজদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। কেউ যদি এই দুর্নীতিবাজদের মধুকে তাদের পুনর্বাসনের চিন্তা করে, বিপ্লবী ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে। 2 নম্বর, গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং যারা শহীদ পরিবার তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, দ্রুত আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, যে সরকারি চাকরির জন্য কোটা সংস্কার হয়েছে, এখনো পিএসসি আগের অবস্থায় বহাল আছে। এই যে জাদুর খেলা দেখিয়েছে পিএসসির চেয়ারম্যান, সেই জাদুর খেলা দেখানোওয়ালাকে কিন্তু এখনো পদত্যাগ করা হয় নাই। পিএসসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, পিএসসি কে সংস্কার করতে হবে। এই যে দুদক এখনো আগের মতো রয়ে গেছে, দুদককে সংস্কার করতে হবে, দুদকের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে পদত্যাগ করতে হবে। 4 নম্বর দাবি, দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে এবং পাশাপাশি এই যে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, রয়ের রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ যেভাবে নষ্ট করে চেষ্টা করেছে, তাদের ভিতরে যাদেরকে দিয়ে তারা অপকর্ম কুকর্মগুলো করেছে, সেই অপকর্মের মাস্টার মাইন্ডগুলোকে দ্রুত গ্রেফতার করতে হবে, সেনাবাহিনীতে সংস্কার নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমরা দেখছি এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেট এখনো বিদ্যমান অবস্থায় রয়েছে। আওয়ামী লীগের দালালরা এখনো বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যাচ্ছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনা করছে। আমরা বলছি যে দ্রুত এই সিন্ডিকেট গুলো ভেঙে দিতে হবে, দালালদেরকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যে বিশ্ববিদ্যালয়গুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আতুর করছিল, সেখানে তাদের অভয়ারণ্য থাকতে পারে না। এবং যে মন্ত্রণালয় গুলো এখনো অবশিষ্ট রয়েছে, যেগুলো এখনো বন্টন করা হয় নাই, আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো, দেশের কার্যক্রমকে গতিশীল করার জন্য, রাষ্ট্রকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং গতিশীল করার জন্য এই অবশিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত দেশপ্রেমিক ছাত্র জনতাদের ভিতর থেকে যারা যোগ্য রয়েছে তাদের ভিতরে বন্টন করে দিন। আমরা দেখছি যে অনেক উপদেষ্টারা বলছেন যে তারা কাজ করতে পারছেন না, আমরা তাদেরকে সহযোগিতা করছেন না। আমরা বলবো যে আপনারা একজনই 2টা 3টা করে মন্ত্রণালয় না নিয়ে আপনারা যেভাবে সহজ হয় আপনারা সেভাবে কাজ করুন, দায়িত্বগুলো আপনারা বন্টন করে দিন। এবং আমরা এও বলছি যে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল কার্যক্রম এগুলোকে দ্রুত গতিশীল করতে হবে। এবং আমলাতন্ত্রে যেভাবে আওয়ামী পেশিবাদরা তারা গেড়ে বসেছে, তাদের আস্তানা বানিয়েছে, সেনাবাহিনীকে যেভাবে তারা কলঙ্কিত করেছে, মানুষ এবং পার্বত্য অঞ্চলে যেভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোর হলে এখনো ছাত্রলীগের সেই দোসররা, ছাত্রলীগের সেই হামলাকারীরা এখনো যেভাবে ঘিরে বসে আছে, দ্রুত এই জায়গাগুলো থেকে তাদেরকে সরাতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা দ্রুত এই পদক্ষেপগুলো নিন। আপনারা যদি অক্ষম হন
আপনারা যদি দুর্বল হন, আপনারা যদি নতজানু হন, আপনারা যদি কোন দেশের সাথে লিয়াজু করেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যান, আমরা ঘোষণা দিচ্ছি যে এই বিপ্লবী ছাত্র জনতা আপনাদের সেই ব্যর্থতার জায়গা থেকেই বিপ্লবী সরকার গঠন করবে এবং এই দেশকে সেই বিপ্লবী সরকার পরিচালনা করবে। আমরা চরমভাবে উদ্বিগ্ন। এক সাগর রক্ত দিয়েছে এই ছাত্র জনতা, দলমত নির্বিশেষে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে কারাযাপন করতে হয়েছে লক্ষ লক্ষ বেশিরভাগ বিরোধী ছাত্র জনতাকে। রাজপথে হাজারেরও অধিক বিপ্লবী ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। আপনারা দেখেছেন এই যে সচিবালয়ে আনসার বাহিনীর রূপে আওয়ামী ফেসিবাদের দোষররা গিয়েছিল সেইখানে কি করতে, এই বিপ্লবী ছাত্র জনতারা সেখানে গিয়ে প্রতিবাদ করে চলেছে। আগে দেখেছেন এইখানে আহত হয়েছে, হাত ভেঙে গিয়েছে, মাথা ফেটে গিয়েছে, অনেক শিক্ষার্থীরা এসেছে। আমরা গিয়েছিলাম সেখানে প্রতিবাদ করে চলতো। আমরা কোন দুর্নীতির আঁকড়া বাড়াতে চাই না এই সচিবালয়কে। ফেসিবাদের দোষরদের আওয়ামী তন্ত্রকে পুনর্বাসন করার জন্য চাই না এই সচিবালয়ে। আওয়ামী তন্ত্রের অভয়ারণ্য বানানোর জন্য আমরা এই সচিবালয়ে যাই নাই। সাবধান করে দিচ্ছে বিপ্লবী ছাত্র সমাজের পক্ষ থেকে, হুঁশিয়ার করে দিচ্ছি যারা খুনাক্ষেরও আওয়ামী পুনর্বাসনের কথা বলছেন, যারা খুনাক্ষেরও আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী পুনর্বাসন, আওয়ামী আমলাতন্ত্রকে প্রবেশনের চিন্তা করছেন, তাদের কিন্তু পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ। প্রশাসন মন্ত্রণালয়ের সচিবদের চ্যাটিং, সেইখানে তারা কোটি কোটি টাকার বাণিজ্য করছে। সেইখানে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে ডিসির পদ বিক্রি করছে। আমরা যেখানে এই আওয়ামী লীগকে তাড়িয়ে দিলাম এই বাংলাদেশ থেকে, এখন বক্তব্য রাখবেন, প্রস্তাবনা পেশ করবেন বারবার চাইলে যাওয়া জুলুমের শিকার আমাদের পরীক্ষিত ছাত্র নেতা বেনিয়ামিন মোল্লা। সংগ্রামী উপস্থিতি,